যে দ্বিজোত্তম তাদের প্রতি অনাপৃষ্টমপি ব্রূয়ু, তারা হয়তো জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করতে পারেও না, জানে না। এমন অনেক জিনিস আছে অনাপৃষ্টমপি, জিজ্ঞাসা না করলেও ব্রূর গুরব দৃঢ়বৎসরা, দিন অবৎসর যারা নাকি অজ্ঞানে মোহিত তাদের প্রতি করুণা বসে। দিন অবৎসর তারা সর্বদা অভাবী হয়ে আছে, দিন নেই কিছু, আরো চাই আমি তাদের সেই দীনতা নষ্ট করার জন্য, সম্পদ ভরবার জন্য, যে সম্পদ ভরণ হলে সমস্ত মনুষ্যের যে দীনতা, জীবমাত্রের যে দীনতা নষ্ট হয়ে যায়। দীনতা কিনা আরুষাই আরুষাই কিছু চাই না, এই অবস্থা আসতে কিছু চাই না, এই অবস্থা এলেই তখন তার সর্ব অসুবিধা দূর হয়ে পরম শান্তি সে তখন লাভ করবে বা কল্যাণ। চাই চাই রাজার পুত্র হল দিন, দিন নিজের মধ্যে সব সময় আকুলতা, কি করে পাবো, কি করে পাবো, চাই না, কিছুই চাই না, কিছুই অভাব নেই। সেই অবস্থাটা যাতে আসে সর্ব অভাবপূর্ণ গুরুদেব করিলেন কিসের দ্বারা, জ্ঞানের দ্বারা। যে জ্ঞান প্রাপ্ত, যে বস্তু জ্ঞান প্রাপ্ত, আর এখানের এই মিথ্যা বস্তু যে অভাব চলে যাবে। ভগবত তেষাং সুচিতা প্রতিসংক্রম ক্যমে তত্রেমং কৌপাস্তর কৌশীলং সেরতি। হে ভগবান তেষাং তত্ত্বানাং, সেই যে তত্ত্বজ্ঞান, ব্যাসদেব সর্বদীনতা চলে গিয়ে ঐশ্বর্য প্রাপ্ত, তত্ত্বানাং ভগবান ভগবান তেষাং প্রতিধা প্রতিসংক্রম, এবং তত্ত্বের কথা বললে ওই সকলের মতো কত প্রকার প্রলয় হয়, ওই তত্ত্বটা কত প্রকার লয় হয়ে যায়, প্রলয় হয়। প্রলয়কালে জমের তত্ত্বে এবং কৌপাসিতং, তখন সেই পরমেশ্বর স্বয়ং করলে প্রলয় হয়ে গেল। রাজা নির্জিত হলে যেমন তার হিতগণ সেই সেবা করতে ঘুমালে তারা বাতাস করে সেবা করে।
তারাই এই পশ্চাৎ সুপ্ত ভাবনারা কি করবে, তারাই পরবর্তীকালে সুপ্ত হয়ে যায়। পুরুষস্য চ যং সংস্থানম স্বরূপবাং পরস্য চ জ্ঞানঞ্চ নৈগমং যৎতদ গুরু শিষ্য প্রয়োজন। এই জীবতত্ত্ব পুরুষস্য সংস্থানম অর্থাৎ জীবতত্ত্ব, স্বরূপম বা পরস্য চ পরমেশ্বরের স্বরূপ। পরমেশ্বরের স্বরূপ কি কঠোর কিরকম? এবং যার গুরু শিষ্য প্রয়োজন এবং গুরু স্বরূপ তার অংশ যত আছে পরমেশ্বরের সেগুলোর ঐক্য বর্তমান। উপনিষদে যে পরমেশ্বরের কথা বলা আছে যেগুলো গুরু শিষ্য প্রয়োজন, শিষ্য প্রশ্ন করেছে, গুরু উত্তর দিয়েছে, এটা গুরু শিষ্যের প্রয়োজন। উপনিষদ উক্ত জ্ঞান আপনি কিভাবে বলবেন? নিমিত্তানি চ তস্য প্রত্যন্ন অনঘশ্রীভি শত জ্ঞানম কুত পুরুষ ভক্তি বৈরাগ্য বিবর্ষ। ये अनघा निष्ठा पंडितगण श्रीगण प्रोक्तानि कथितानि पंडितगण দ্বারা উক্ত যেসব জ্ঞান, কি জ্ঞান নিমিত্তানি, যে উদ্দেশ্যে যে সাধনের জন্য জ্ঞানগুলো পণ্ডিতগণ বলে থাকে সেগুলি তথা জ্ঞান ভক্তি বৈরাগ্য তত পুরুষ দিকে নিজের থেকে জ্ঞান বৈরাগ্য বা ভক্তি কিছুই হয় না। নিজের থেকে চেষ্টা করে জ্ঞান ভক্তি বৈরাগ্য কারণ হয়। অতএব নিরপরাধ বিজ্ঞ ভক্তগণ পরম তত্ত্ব জ্ঞানের যে সকল সাধন বলেছে তাও কীর্তন করবেন, যে প্রকার আচরণ করলে, যার কাছে গেলে, যেখানে গেলে জ্ঞান বৈরাগ্য প্রাপ্ত হয়, ভক্তি প্রাপ্ত হয়, তার বিষয়ে বলবেন। विकार में पृच्छत प्रश्न हरे कर्म विविक्षया गृही में अवश्य मित्रत्वात् अजया नष्ट अजया अविद्या अज्ञान अविद्या अविद्याग्रस्त অজ্ঞানটা কিরকম? শুনিয়ে দিলেও বুঝতে পারে, দেখিয়ে দিলেও বুঝে ধরতে পারে। অজ্ঞানটা কিরকম? নিজে তো দেখছে, কেউ তাকে দেখিয়ে দিয়েছে, তখন সে দেখছে, কথাই বলতে পারে। এর নাম অজ্ঞান। তো শুধু না জানাটা নয়, জেনেও অজ্ঞান। সব জানে, প্রত্যেক দিন কত লোক বলছে,
আমি মরে যাবো এটা কখনো বুঝতে পারি দেখা জানা জিনিস আমি বুঝি না, একে বলে অজ্ঞান, যার নাম মায়া। এই মায়া অজ্ঞানটা এই কথা তার হৃদয় যাবে, এর জন্য কিছু সাধন করতে হবে, তার জন্য সাধন ছাড়া না। তাহলে শুনি একদিন এগুলো সব দেখা যাচ্ছে, সবাই দেখছে। তার জন্য বিবাশ্রয় করতে হবে, দিয়ে যেতে হবে, শুনতে হবে, সেভাবে আচরণ করতে হবে, নিজে আবার বিচার করতে হবে। তবে যদি সেই অজ্ঞান যায়, এই জন্য বলছেন নিরপরাধ ভক্তগণ আবার যদি ভক্ত হয়ে আবার অপরাধ করতে থাকে, বিপরীত আচরণ করছে, তার কোথায় এখান থেকে এসে যা করা উচিত, যা বলে দেয় সেটা করে, বিপরীত করে, বিপরীত আচরণ করে, সত্য কথা বলে মিথ্যা কথা বলছে, সদ আচরণ করে অসৎ আচরণ করছে। এই জন্য এই যে নিরপরাধ বিজ্ঞ ভক্তগণ পরতত্ত্ব জ্ঞানের জন্য সাধন, যেটা বলেছেন শাস্ত্র, তা কীর্তন নিরপরাধ ভক্তগণের জন্য। আবার অপরাধ যদি করে, বিপরীত করে, কিছুই হবে না। হাজার বললো, হাজার দেখলো, শুনলো, কোনো জ্ঞান হবে না, কোনো জ্ঞান নেই। আর জ্ঞান ঠিক জ্ঞান ধারণা করতে পারে। আমি জানি যেখানে কাটা ফুটো দিতে গেলে এখন তো যাবো, ওই দিকে যাচ্ছে, বেশি জানলো কি করে, জানা হলো, জানে গেলে ওই রাস্তা কাটা ফুটো, যে কেউ সেই রাস্তায় চলে, তাই কি জানা বলে? পিচ্ছত প্রশ্ন হলে কর্ম বিষয় গৃহীমে অবশ্য নির্লতার অজয়া নষ্ট, নষ্ট চক্ষু, একেবারে নষ্ট চক্ষু, দেখতে পায় না। চোখ আছে, চোখটা নষ্ট হয়ে গেছে, চোখ আছে, চোখটা নষ্ট কি করে হলো? তার চোখ থাকলেও চোখের যে কার্যটা দেখে চলা চলে না, তাই কি চক্ষু আছে বলা যাবে? নষ্ট চক্ষু, এই জন্য চক্ষু নষ্ট হয়ে যায়, চক্ষু প্রাপ্ত হয়, চোখ থাকে না। কেন? চোখ থাকলে চোখের মতো কাজ, তার চোখটা ঠিক থাকে। চোখের কার্য আমি না করি, চোখ থাকবে কি করে? অতএব সেই জন্যে সব কিছু এখানে মর্যাদা আছে, ভগবত সৃষ্ট, এখানে যা বস্তু আছে যা কিছু আছে ভগবত সৃষ্ট। সেই বস্তুগুলি যথার্থ মর্যাদা দিতে হবে। যে কাজের জন্য যে বস্তু নির্মাণ হয়েছে, প্রস্তুত হয়েছে, সেই কাজ করা যায়। যাকে পুষিয়ে রেখে অকৃত করে ফেলে দেখা যায়, অমর্যাদা, যার ফলে তার কার্যটা পাওয়া যায়। এরপরেও পাবো না।
এই জন্যে ঠিক মতো ভগবান যা আমাকে দিয়েছে যথাযথ সম্মান না করলে এগুলো হারাবই। আমি চাই না তো, থাকলে কি আছে, ধরুন ঘরে একটা জিনিস আছে আমি কোনোদিন ব্যবহার করি, সেই বস্তুটা থাকা না থাকে সমান অর্থে ভগবানরা কি থাকে দরকার কি সব বস্তু তো ভগবান থেকে হয়েছে, আর তার জীবন্ত অবস্থাটা রক্ষা করেছে ভগবান। এগুলি একটু ভগবান শরীর গেলে পশ্চিমে পশ্চিম লাগে না, গোটা শরীরটা পচতে শুরু করে, এক সেকেন্ড লাগবে না। ভগবানের দৃষ্টি না সেইগুলো রক্ষা হোক, তার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। এটা যে যেমনকে তেমন ঠিক আছে, ভগবত দৃষ্টিতে আছে, ভগবত দৃষ্টিতে সব। এই জন্য এইগুলি যথাযথ সম্মান দিতে হবে। যারা করেনি, সম্মান রক্ষা করেনি, তাদের যে কি হয়েছে সেটা আমরা তো দেখি, বহু দেখেছি, সব নষ্ট হয়ে গেছে। এরা নষ্ট চক্ষু, নষ্ট চক্ষুকে দেখে চোখ দিয়েছে, চোখের যে কার্যটা আমি ঠিক ঠিক করলাম, সেই জন্য নষ্ট চক্ষু বিনষ্ট জ্ঞান। অতএব অবিদ্যাগ্রস্ত এবং অজ্ঞান অন্ধ, অজ্ঞান অন্ধটাকে নষ্ট চক্ষু। সুতরাং হরি লীলা বলি জানতে বাসনা করে বন্ধুর ন্যায় আপনার নিকটে প্রশ্ন করছে, বন্ধুর ন্যায়। বন্ধু বন্ধু অনুরোধ রক্ষা করে, বড় না বন্ধু যেমন বলে, বন্ধুর ন্যায় আমি জানতে চেষ্টা করছি বা বলবো এই সকল মুক্ত প্রদান করব। স্বর্ণে বেদাস্ত্র যজ্ঞাস্ত্র তপ দানানি চা নহ দিবা অভয় প্রদান ন পূর্বীর বললাম। বলছেন যে হে নিষ্পাপ জীবা অভয় প্রদান তত্ত্ব উপদেশ দিবানা ভয়মূল বিদ্যা নাশ। তত্ত্বটা জানলে কি হয়? অবিদ্যা নষ্ট। তত্ত্ব জানতে হবে, সাধারণ জানা না। তত্ত্ব সেই বিষয়ে যে তত্ত্বটা সেটা ভালোভাবে জানতে হবে, তবে ভয় যাবে। তত্ত্ব উপদেশালা জীবের প্রতি অভয় দান, যে অভয় লাভ, যে অভয় জীব লাভ। তত্ত্ব জানে। একটা ছেলে স্কুলে যাচ্ছে, পরীক্ষা কি লিখো, কিভাবে লিখতে পারবো না পারবো, কি হবে তার ভয়ে সে মন্দির ছুটে মন্দিরে বললেন একজন, ভগবানের প্রণাম করো, ভগবানকে জানা, ভগবান তোমার সঙ্গে তাহলে কি লিখতে পারবে। মন্দিরে প্রণাম করলো,
প্রভুকে ভগবান জানানো, প্রভু যেন আমি সমৃদ্ধ। তখন তার অবয়সে ভগবান আছে, ভগবান তো বলেছি আমি ঠিক রেখে পারব। যে বিশ্বাস, এই বিশ্বাসের দ্বারা কি হল, ভগবান আছে ভিতরে, সে ভগবান তো তার ভিতরে রয়েছে, এটা ভগবানকে বিশ্বাস করেছে, ভগবান সব মনে করে। সরি, কল্পনা তো শুধু নয়, সাক্ষাৎ সাক্ষাৎ বলছে মধ্যপ্রদেশে সেই রানী দুর্গাবতী ছেড়ে যুদ্ধে যাচ্ছে, গুরু বলে স্বামীকে ডেকে এনেছে দুর্গাবতী, এই যুদ্ধে আমাদের পরিণাম কিভাবে কি করবে। সেই যে গুরুকে, সেই গুরু কি নাম জানো? ইসলাম। ইসলাম ওখানে দাঁড়িয়ে আছে, ওই যুদ্ধে বেরিয়ে যাচ্ছে, সামনে দিয়ে ঘোড়ায় উঠে, তো সামনে ঘোড়ায় উঠে কাটরাস চলে সাধু দাঁড়িয়ে দিয়েছে, সম্মান তার, প্রণাম করে তার আদেশ দিয়ে আশীর্বাদ নিয়ে যাও, কিছুই করে। মুনি সেখানে লিখেছে যে হাইরে দুর্ভাগা সর্বনাশ করল, আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে দিয়ে সে ঘোড়ায় উঠে চলে গেল, আমাকে একটু কিছু বললো না, প্রণামও করলো না, গিয়ে যুদ্ধ আরম্ভ মাত্রই সঙ্গে এগুলি রক্ষার একটা প্রধান উপায়, রক্ষা করতে হচ্ছে। তিনি, আমি যদি তাকে রক্ষা করতে মেনে নেই, তাই যে প্রণাম করি, তাকে নিবেদন করি, বিগ্রহে নিবেদন করছি, মানে নিজের মধ্যে যে আছে ওকে নিবেদন, সেটা আমার মধ্যেই আছে, আমার নিবেদন শ্রবণ করে তিনি তখন সাহায্য করবেন। ভগবানের দায় পড়ে যায় নাকি? ভগবানকে যদি জানানো যায়? হ্যাঁ, দায় পড়ে যায় ভগবানের। অনেকে তো জানার পরেও তো সেটা নিতান্ত কর্মকর খারাপটা উপায় নেই। যেটা অনেক ক্ষেত্রে আছে তেমন কিছু সামান্য দোষ আছে, যার জন্য বিপদ এসেছে, সেখানে জানালে তিনি সেটা অনায়াসে করে দিতে পারেন। এমন কিছু আছে কর্ম যা সেটা খনন করা যায় না। আপৃষ্ট পুরাণ কল্প গুরু প্রধানেন মুনি প্রধান প্রবৃদ্ধ হর্ষ ভগবত কথায় সংযোজিত স্তন প্রহস্তন বিবাহ। যেমন আমি যদি কাউকে জিজ্ঞাসা না করি, তার তো কোনো জ্ঞান লোক আপনি চলে আসেন, আমার জিজ্ঞাসার প্রয়োজন আছে, সেটাও কি আমার ভাগ্য হয়ে যাবে? এগুলো আমার নিজস্ব, জিজ্ঞাসা করা না করা এসব কিছু আমার নিজস্ব আছে, সেগুলো আবার ভগবান দেখে, এগুলো দেখে তোকে যে স্বতন্ত্রতা আমি দিয়েছি ঠিক ব্যবহার করছে, এটা তো তার দেখার আছে। যা কর্মফলে আছে সেটা তো আমি দেবই, ওর যে আমি স্বতন্ত্রতা দিয়েছি, বিবেক দিয়েছি, সেইটা কি কাজ হচ্ছে দেখবে না, সেটাও দেখবে।
সেটা কিছু করছে না। সেটা করছে ফল সবটা যে হবে হবে না, তার পাওনা আপনি হবে, এটা ঠিক করবে, কিন্তু সে তো তার সম্মানটা করবে। এখানে দিয়েছে যোগ্যতাগুলো, তার কাজ ঠিক করে যাচ্ছে, তার একটা ফল আছে। আমাকে যে যে যোগ্যতা দিয়েছে আমি সেইগুলো যথাযথ সম্মান করেছি, এটার একটা ফল আছে। যদি আমি বলি বাবা ভাগ্যে যা আছে তাই হবে, আর কি দরকার আমার এইসব কিছু, চুপ করে কেন বসে? তোমাকে চুপ করে বসে তার জন্য তোমাকে বুদ্ধি দিয়েছি, বিদ্যা দিয়েছি, শারীরিক বল দিয়েছি, উৎসাহ উদ্যোগ দিয়েছি, এগুলো কোনো টাকা চেনা থাকে না। এগুলোকে আমি দিয়েছি তুমি কাজে না করে তো আজ হয়তো করে তুমি পেলে না, আজ যেটা করলে এটা তো আগে পাবে, আগে করে ফেললে। অর্থ উপার্জনের কাজ আগে করিনি, আমি অর্থ পাচ্ছি না, এখন চেষ্টা করবো না কেন? এখন যে চেষ্টা করছি পূর্ব করা নাই বলে আমি হয়তো পেলাম না, এখন যে চেষ্টা করছি আগামী বছর আগামী তৈরি হয়ে যাবে। অর্থাৎ সেই জন্য আমাদের এই ইন্দ্রিয়গুলি, মন, চেষ্টা, বুদ্ধি, বিদ্যা ভগবান সেই জন্য এখন করলে সবটা যে হবে হবে না, কিন্তু এখন করলে এটা কোনোটা বেকারই হবে না। আমরা মনে করি ভাগ্যে না থাকে তো হবে না, আর কি দরকার চেষ্টা করে? আরে ভাগ্যে যদি না থাকে হবে না ঠিক, এখন চেষ্টা করলে এটা তো উঠে যাবে না, টাকা যে হয়ে গেল তবে করতে হবে, করবে না কেন? তোমাকে করবার জন্য দিয়েছে, কর্মের নেই বাধিকার অবস্থা বা ফলে সুবোধ আছে। আমি কর্মের অধিকার দিয়েছি তোমাকে, চোখ দিয়েছি দেখতে, কান দিয়েছি শুনতে, নাক দিয়েছি গন্ধ গ্রহণ করতে, মুখ দিয়েছি কথা বলবার, বাক শক্তি দিয়েছি কথা বলবার, হস্তপ্রদান দিয়েছি, এগুলো কর্ম করার জন্য দিয়েছি, অধিকার দিয়ে কর্মের নেই অধিকার আছে। তোমাকে আমি কর্মের অধিকার দিই, যখন আমাকে কর্মের অধিকার দিয়েছে তোমার কর্ম করতে হবে। যদি ভাবি না বাবা একটু বসে রাখি, এত পরিশ্রম কি করবে বাবা, ওরা দরকার না করলে তো হয় না, করলে হয় ঠিক বসে থাকবে, সময় চলে যাবে, সময় আমার জন্য দাঁড়িয়ে থাকবে না। আমি না করলে সময়টা চলে যাবে ঠিক, আমার কিছু তো প্রাপ্তি হবে না, আমি কিছু করে রাখলে সেটা আমার থাকে। বেকার বেকার সময়টাকে তো নষ্ট করে দিয়ে লাভ নেই কিছু। শ্রীমৎপ্রবাচ সৎসেবনীয় ব্রত গুরুবংশ লোকপালো ভগবত প্রধান বহু বিধে হা দ্রুতকীর্তিমালা পদে পদে নূতন অভিষ্ণা। বলতেই ছিলাম আছে অহোগত এবার সৎসেবনীয় সৎসেবনীয় সদা সেবিত যোগ্য, সাধুগণের সেবার যোগ্য, সেবনীয় মধ্য আছে, সব সেবনীয় যোগ্য। অয়ং পূর্ববংশজা ইহা অশ্বিন বংশে ভগবত প্রধান। এই যে হে বিদুর, তুমি পূর্ববংশে অতি পবিত্র সাধুদিগের সেবনীয় যে পূর্ববংশ, পরম ভাগবত লোকপাল সাক্ষাৎ যমরাজ আপনি, যে লোকপাল ও ভাগবত প্রধান, ভাগবত প্রধান লোকপাল আপনি একজন, আবার পরম ভাগবত।
কেন যমরাজ পরম বৈষ্ণব, এই জন্য তাকে বিচারে ভাগ দেওয়া। জাগতিক কোনো ব্যক্তিকে বিচারে ভাগ দিলে সে তার যে দিকে পিছিয়ে আছে ওই দিকে ঢাল দিয়ে বিচারটা, তার রুচি অনুযায়ী বিচার করে। কেন কাকে বিচার লেখা দিয়েছে? যার অনুরোধ নেই, বিরোধ নেই, সেই ব্যক্তি ন্যায্য বিচার করে। যার অনুরোধ আছে কিংবা বিরোধ আছে, সে সেই দিকে ঢেলে ঢাল দিয়ে বিচারটা একজন উকিল বলছে, তোমার বাবা জয় হওয়া অসম্ভব, এই যে আকি এসব ভগ্নীদের পক্ষেই রায় দেয়, তোমার জয় হবে। এ সারা রাত কিনেছে ভগবানকে জিজ্ঞেস করুন, নথিটা অন্য জজের কাছে নথিটা চলে গেছে, নথিটা যা কথা না, এখানে তো এ রয়েছে কি বলে ওই যে জজের কাছে বসে থাকবে পেশকার পেশকার পেশকার, ওইটা আজকে আদেশ করবে পেশকার ওই ঘরে ওই সাহেবের কাছে পাঠিয়ে দাও, ওখানে বিচার বলেনি। পরের দিন রায় আর্গুমেন্ট হবে, তারপরে রায় হবে। আর এমনি দিন পড়েছে, পরের দিন আর্গুমেন্ট হবে, আর্গুমেন্ট হওয়ার পর পরে রায়। বলছে যে হাকিম এ বনের পক্ষ, আর ওই সমস্ত হাকিমদের প্রতি অনুরোধ নিরপেক্ষ হাকিম পাওয়া যায় না, তাও অনুরোধ হঠাৎ ডাক দিল অন্য ঘরে, ও ছুটি গেলে কি ব্যাপার, রাগ হয়ে গেছে। ওটা উকিলের কাছে গিয়ে বলছে, অভিভাবক অমুক ঘরে ডাক হয়েছে, আরে ওই ঘরে ডাক হয়েছে, সে কি ব্যাপার, তোমার এই ঘরে ওইখানে ডাকছে আমাকে, তাহলে আরে মহাভাগ্য তোমার, ওই যে উকিল না, ও তো ভাই জয় করে সে ভাই করছে, যা যা তোমার জয়। আর সত্যিকার সেখানে আর্গুমেন্ট হলো কি হলো, ও জয় বলছি যে এ জগতে ওই হাকিম না, মাঠে ফুটবল খেলা হয়, হাজার লোক চলে আসে, দেখবেন আপনি এই যে লক্ষ হাজার কেন 20,000 লোক, কয়েক লোক করে ওর মধ্যে খুব দুভাগ হয়ে গেছে, কেউ টাকা দেবে না, কেউ পয়সা দেবে না, কারো সঙ্গে কেউ বন্ধুত্ব নেই, কিছু দেখবেন দুভাগ হয়ে গেছে, কেউ এক ভাগের, কেউ অন্য ভাগে, ওই পাশে জয় হলো ওদের আনন্দ, ওই যে আনন্দ এক গ্রামের লোক সব, অন্য পেশা দিয়ে খেলা খেলতে, গ্রাম্য আমাদের যে খেলা হতো, আমরা সারা গ্রামের লোক এক গ্রামে দুটো পাঠিয়ে খেলছি, ওর মধ্যে দুবার খেয়েছি, কেউ এর পক্ষে লড়বে। আমাদের মধ্যে এই যে অনুরোধ বিরোধ, প্রায় প্রতিটি মানুষের মধ্যে এই অনুরোধ বিরোধ আছে। অতএব সেই জন্য আপনি সৎ মানুষদের ভাগবত পুরাণ লোকপাল যমরাজা, এই জন্য কথা বলে যমরাজ যে বৈষ্ণব, বৈষ্ণব তো এই বিশ্বের যা কিছু কিছু চায় না, একমাত্র বৈষ্ণব আছে, শুদ্ধ বৈষ্ণব।
একমাত্র ভগবত কৃপা, ভগবত পার্থন্য সেবা, ভগবত ভক্তি শিক্ষা, ধন সম্পদ প্রতিষ্ঠা, এখানে কিছু চেষ্টা কিন্তু না। এই জন্য সে তার অনুরোধ বিরুদ্ধে এই যে যমরাজকে বিচার করা, যমরাজ বৈষ্ণব সূর্যের এই দুটি পুত্র বৈষ্ণব, যমরাজ আর শনি, শনিও পরম বৈষ্ণব। এই জন্য কাউ বিষয়বোধ করতে দেয় না, ওর কথা বিষয় ছাড়া ভগবান দিকে যান। এই জন্য শনি যদি বিষয় লেগে যায় তা একদম বিষয় সমাধান করে, বিষয় ভোগ করতে দেবেন না, উনি কেবল ভগবান সবাই ভয় করে, তো ভয় করে না। শনির যদি কৃপা না হয়, শনি অনুকূলে কারো সংসার ত্যাগ হবে না, কেউ বৈষ্ণ হতে পারবে না। সাধু ও ভগবানের দিকে যে বসতে হবে, শনির বিশেষ অনুকূলতা থাকে। লেখা করছিলাম যে মকর রাশি অধিপতি শনি, যাদের মকর রাশি তারা যদি ভগবানের আরাধনা করে তার সব থেকে বেশি মঙ্গল হবে, তার সব থেকে বেশি মঙ্গল হবে। এক একজনের এক একটা প্রেডিকশন দিচ্ছি যে এই করলে মঙ্গল হবে, এই করলে সুবিধা হবে। বিশেষ জন্ম ছকের মধ্যে শনির অনুকূলতা থাকে, তাহলে ভগবান বিষয়কে যত সংসার থেকে আমার যেমন শনি একবার পঞ্চম হচ্ছে, এখন কোনো প্রতি হচ্ছে সর্বদাই অনুকূল, কোনো প্রতি সর্বদাই মঙ্গল করে, কিন্তু ষষ্ঠপতি থাকার জন্য আমার বিপদবার হয়ে গেছে, কিন্তু অনুকূল সবসময় চেষ্টায়। পঞ্চমপতি শনি পঞ্চমপতি পঞ্চমে আছে, আবার সে তার যে পূর্ব ঘর দশম, সেখানে পূর্ণ দৃষ্টি, তবে গিয়ে সংসার ছেড়ে আসে, সংসার ছাড়িয়েছে, আর এ পক্ষে এনেছে, এনে পক্ষে এ পর্যন্ত এনেছে, এই পর্যন্ত এসেছে এই শনির কৃপা। শনি ছাড়া হবে না, আবার শনির দশা হবে, সংসার চাই, শনির দশায় সংসার চাই। পরমার্থের পক্ষে ভীষণ উপকার, পরমার্থের এই জন্য শনি এত সাপোর্টের গ্রহ। পরমার্থেরই ব্যক্তি, জন্মছক্রের মধ্যে পরমার্থ দানকারী একমাত্র শনি, শনি ছাড়া পরমার্থ। শনির অনুকূলতা না থাকলে হাজার এসে সেখানে সাধু হোক, সন্ন্যাসী হয়ে আবার এখান থেকে ফিরে সংসার করতে হবে। শনি কিছু বলবার থেকে যায়, ঠিক পরিপূর্ণভাবে জড়িয়ে না হয়, শনি অনুকূল না থাকে, তাহলে এসেও সাধু হয়েও আবার সংসার ঘুরতে হবে। শনি যদি অনুকূল থাকে হ্যাঁ, তাহলে কোনোভাবে বৈষয়িক শান্তি দেবে না, না বিষয় বিষয় একবারে অশান্তিতে জেরবার করে রেখে দেবে। তাহলে বিষয়ের অশান্তিতে জোরবার হয়ে যাবে। শনি বিষয় দেবে না, কোনোভাবে বিষয় দেবে না। শনি এমন ভগবত করে আছে, যমরাজ বৈষ্ণব ঠিক, শনি তার উপরে বৈরাগ্যের মোট জগৎ বিষয়ে তো তার বিন্দুমাত্র প্রীতি ছিল না। বিবাহ করল, স্ত্রী এসেছে, স্ত্রী যে ঘরে আছে তার একবার তাকাতে হবে, তার দিকে কথা বলতে হবে, প্রীতি করতে হবে, তো কিছু করে তাকিয়ে দেখেন, স্ত্রী বলছে তুমি আমাকে বিবাহ করেছো, আমি তোমার স্ত্রী, তুমি একবার আমার দিকে তাকাবে না, কি করবো? তুমি কি চিন্তায় থাকো, কোন দিকে থাকো না, তুমি আমাকে একবার তাকিয়ে দেখো, তুমি যার দিকে তাকাবে তার সম্পর্ক ওই স্ত্রীর অভিশাপ পায়। স্ত্রী, শনির স্ত্রীর নাম কি আছে?
নামটা কিন্তু জানা পুত্র টুত্র হয়নি। আজকে আছে বলেছি শনি স্ত্রীর অভিশাপ। তা শনি এইরকম ত্যাগী নিষ্প্রিয় যে বিবাহিত স্ত্রীর দিকে তাকিয়ে রেখে বিবাহটা হয় এই করছে এইটাকে অভিশাপ বানিয়ে স্বহানিনাং কুল্ল সুখায় কম মহাগতানাং বিনমায় তস্য প্রবর্তয়ে ভাগবতং গুণান যদা সাক্ষাৎ ভগবান নৃসিংহ। যে সকল মানব বলছেন স্বহং মৈত্রেয়ী বলছেন স্বহং ক্ষুণ্ণ সুখায়। এখানে যে সুখটা কিরকম ক্ষুণ্ণ সুখ, বিনাম ক্ষুণ্ণ সুখায় দুঃখম ক্ষুদ্র সুখ। ক্ষুদ্র সুখ এখানে যে ইন্দ্রিয় সুখ ক্ষুদ্র সুখ। ইহা এলো রসগোল্লা, কতটুকু সময় রাখবো আমি জিয়া, যেটুকু সময় রাখবো ওইটুকু সময় সুখ। আর গলা ফেরলো আর কিছু নেই। প্রত্যেকটি সুখ এখানে ক্ষুদ্র সুখ। এই জন্য গীতাতে কৃষ্ণ যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয়ে মতে আদ্য অন্তবন্ত তত্তেষু রমতে মুদা। এই সংস্পর্শ যা ভোগ, যত রকম সংস্পর্শজনিত ভোগ, আর সব ভোগটা তো আমাদের স্পর্শজনিত। চোখে স্পর্শ হবে, কানে স্পর্শ হবে, নাকে স্পর্শ হবে, ইয়ার স্পর্শ হবে, ত্বকে স্পর্শ হবে, স্পর্শজনিত ভোগ। দুঃখ নয়ে বসে দুঃখের উৎপত্তি স্তর সেইটাই। এই জন্য এখানে রেখে বলছেন স্বয়ং বিনাম ক্ষুদ্র সুখায় দুঃখ। ক্ষুদ্র অল্প অল্প সময় সুখ সুখ লাগে, তারপর দুঃখ, তারপর দুঃখ এসে যায়, তারপর দুঃখ দুঃখ। তো এই জন্য বিষয়ের জন্য দুঃখে বঞ্চিত হতে হয়। তাহলে দুঃখ শান্তির নিমিত্ত মহাগতানাং বিরমায় প্রবর্তয় ভাগবত গুণা। সেই দুঃখ, এই যে ক্ষুণ্ণ সুখ ভোগ করতে গিয়ে মহা দুঃখে পতিত হয়ে যায়। সেই দুঃখ শান্তির জন্য আমি এই ভাগবত পুরাণ কীর্তন করছি। এই জন্য আমি এই ভাগবত পুরাণ কীর্তন করছি। স্বয়ং ভগবান শঙ্কর এই পুরাণ সনত কুমার বলিস। স্বয়ং ভগবানই কে শঙ্কর, স্বয়ং ভগবান এই ভাগবত তিনি সনত কুমার কোন জায়গায় হ্যাঁ মুর্শিদাবাদ বলেছেন। এই আশীনাম ভগবন্ত মাধ্যম শঙ্কর সনম দেবম অকুণ্ঠ বিবিধ সবাস তত্ত্বমত পরস্য কুমার মুখ্যা মুনি অপৃচ্ছন। পৃথিবীতে উদ্যান রয়েছে,
উর্বিয়া না, পাতাল জলে, পাতাল। কি বলে আমাদের উর্বিয়া পাতালে আসীনম উপবিষ্টম অকুণ্ঠ নিষ্কাম অতি অপ্রতিহত জ্ঞানম আদ্যম দেব ভগবত সংকর্ষণ। অনন্তদেব সংকর্ষণ সংকর্ষণ তার পরশ্বাসী বাসুদেবের তত্ত্বস্বরূপ যে বিজ্ঞান বিবিধ সভা, বিবিধ সভা জ্ঞান বিজ্ঞান কুমারাখ্যা সনত কুমারায় छत्तीसगढ़ पाटलाने अवस्थित शंकर स्वामी भगवान शंकर अनंत এখন তত্ত্ব ঋষিবৃন্দ সনাত কুমার সনাতন কুমার আচার্য তত্ত্ব বিকাশ হয়ে বাজারে অবস্থিত প্রতিহত জ্ঞান ভগবান শঙ্কর আদি পুরুষ, বিশ্ব সৃষ্টির পুরুষ তিনি প্রথম হয়েছিল। বিশ্বে যত পুরুষ গোটা ব্রহ্মাণ্ডের পুর ব্যক্ত হয়ে আছে, শিলাস ব্যাপ্তি আছে না। আর ব্যক্ত হয়ে আছে আদি পুরুষ সংকর্ষণের নিকট সেই বাসুদেব তত্ত্ব জানতে অভিলাষ করে। বাসুদেব তত্ত্ব জানবার জন্য প্রশ্ন করেছে সংকুমার। স্বয়মেব কৃষ্ণাং বনু বহুমানয়ন্তম বাসুদেবাভিধানম আমনন্তি প্রত্যগধিকাক্ষম ভুজকো সমীশ উন্মিলিয়ান্তং বিবুধোদয়ায়। সেই শঙ্কর স্বয়ং কৃষ্ণাং বনু বহুমানয়ন্তং বাসুদেব বিধানম আমনন্তি। শঙ্কর শব্দের নিজ আশ্রয় স্বরূপ যে বিবেক বাসুদেব কীর্তিত বাসুদেক্ষা পরমানন্দময় রূপ ধ্যান করে অনুভব করে বহুগানন করে তার পূজা করছিল মনে মনে। বাসুদেবকে ধ্যান করছে অর্থাৎ কৃষ্ণকে। শঙ্কর যে কৃষ্ণ স্বরূপ ধ্যান করছিলেন। পরমানন্দ কৃষ্ণ স্বরূপ ধ্যান, পরমানন্দ ধ্যান নিজে করছে, নিজে সেই কৃষ্ণই। ভগবান নিজের ধ্যান বিদুর নিজেই ধ্যান করে, কর্ম চিন্তা করে যায়। বাসুদেব অভিধানম আমনন্তি, তিনি ধ্যান অনুভব চুপ করছে। কিন্তু সনাত কুমার ঋষিরা প্রশ্ন করলেন, তিনি যে এখন অন্তর্মুখী মৃত্যু হয়েছিল, ওরা গিয়ে প্রশ্ন করেন, প্রণাম করে। তখন তিনি উন্মিলিয়ান বিবুধ দয়ায় দেবশ্রেষ্ঠ সেই চারজন যে ঋষিগণ মঙ্গলের জন্য
অন্তর্মুখী হয়ে সেই বাসুকার সেই কৃষ্ণের যে চিন্তা আছে তার সঙ্গে আনন্দেতে তিনি অন্তর্মুখী ছিলেন। তো নয়ন কমল তিনি যখন ঈষৎ উন্মিলন করলেন, যে প্রশ্নে যার প্রশ্ন করবেন অন্তর্মিলন তাকালেন। স্বধন্যাদ্রয়ী যথা কলা বই রূপাশান্ত শরণ প্রধান পদ্মানুজদর্শন্ত হরিরাজকন্যা সপ্রেম নামনা বলিভীররক্ষা। রাগরাজের কন্যাগণ প্রতিকামা হয়ে প্রেম ভরে নানা বিধ উপায়ন নিয়ে সে তার পাদপীঠে দান করেছেন, পূজা করে থাকেন সম্বর্ষণে। মুনিগণ ভাগবত শ্রবণের জন্য সপ্তলোক থেকে আসলেন। মুনিগণ ভাগবত সংকর্ষণের মুখে সপ্তলোক থেকে যাচ্ছেন পাতালে। তারা যখন সপ্তলোক থেকে পাতালে যাচ্ছিল, মাঝে আছে তো গঙ্গা সপ্তলোক থেকে প্রবাহিত হয়ে পাতালে ভগবতীতে মিশিত হয়েছে। পাতালে ওই কারণ জল আছে গঙ্গা, সেখানে পরিচিত। ওই গঙ্গা পার হতে হয়েছে ঋষিগণ সেই গঙ্গা পারের সময় জটা ভিজেছে, আর্দ্র জটা নেই, আর্দ্রই স্বরধুনিয়া আর্দ্রই সজটা করা পড়ে। স্বরধুনি গঙ্গা তার মধ্য দিয়ে পার হয়েছে, পারে পাতালে গিয়েছে, তাদের ভিজা জটাকে নিয়ে। 5 বছরের শিশুদের জটা ছিল, হ্যাঁ জটা, এই তো প্রমাণ আছে। 14 সালে জটা ছিল। আমরা যেখানে ছবিতে এই ছবিতে কোথাও জটা দেখা যায় না। হ্যাঁ না জটা আছে। 5 বছরের এমনি সাধারণ বালকের মতো দেখায়, জটা ওটা দিয়েছে এখানকার ছবি হেঁকে। না, আমি 5 বছর কত কোটি বছর ব্রহ্মার তাকে সেই যে মুনিগণ ভাগবত সর্বজনে গঙ্গার মধ্য দিয়ে পাতালে অবতীর্ণ হয়েছিল বলে আর্দ্র দিয়ে জটাসন দ্বারা মুনিগণ শঙ্কর্ষণের সেই পাদপীঠে প্রণাম করে জিজ্ঞাসা করছে। মোহর বিনন্দ বচসানুরাগ স্খলৎ পদে না সীতা কিরিট সাহস্র মণিবিপ্রবেক দাম ফনা সহস্র। সেই মুনিগণ তখন ভগবানের লীলার অবগত ছিলেন। মুনিগণ ছিলেন, জানেন, সব জানেন, কিন্তু তারা প্রেম ভরে গদগদ বচনে সমস্ত বাক্য বারংবার কীর্তন করতে লাগে। ভগবানের যে স্বস্বখিরিটি সংকর্ষণে রত্ন সমুদ্র খচিত রয়েছে, কিরণ দ্বারা যার সুমহ স্বস্ব ফনা উদ্ভাস, মাথায় যে সেই অনন্তের স্বস্ব ফনায় সংঘর্ষ অনন্ত তার স্বস্ব ফনায় যে জ্যোতি রয়েছে মণি, তার দ্বারা সেই পাদপীঠে প্রণাম পূর্বক তারা উৎকৃষ্ট সস্তা করা উদ্ভাস করছে।
সেই সঙ্গে প্রশ্ন করেছিল উৎকৃষ্ট রত্ন খচিত মস্তকটা ভগবান অনন্ত। প্রত্যাং খিলৈতাদ ভগবত্তমেন নিবৃত্তি ধর্মাভিরতায় তেন সদত্মারায় সদাভবিষ্যঃ সাংখ্যানায়ঙ্গ সুতব্রতায়। হে অর্জুন, ভগবান শঙ্কর্ষণ ভাগবতাং ভাগবতমেন শঙ্কর্ষণের দ্বারা ভগবান শঙ্কর্ষণদেব ভাগবত পুরাণ নিরন্তর নিবৃত্তি পরম নিষ্কাম মুনিকুমার মুনিগণ তাদের নিকটে কীর্তন করলেন। নিবিড় ধর্মা বিরোধায় হচ্ছে। আর সেই সনৎ কুমার আবার জিজ্ঞাসিত হয়েছিল প্রথমে আগে সাংখ্যায়ন ঋষি প্রথমে আগে সাংখ্যায়ন ঋষি জিজ্ঞাসা করে সে ঋষিকে স্মরণ করিয়েছিলেন এই কথা। সাংখ্যায়ন পারমহংস মুখ্য বিবক্ষমান ভগবান বিভূতি জগাদশ আসমান গুরুমেব নিতায় পরাশরাক্ষ বৃহস্পতি পরমাত্ম শ্রেষ্ঠ সংখ্যায়ন মুসলি ভগবানের ঐশ্বর্য বর্ণন ইচ্ছুক হয়ে ভগবত বিভূতি ভগবত বিক্রমান বিবক্ষমান এটা বলবার ইচ্ছা আছে। অনিতায় অনুগতায় তার অনুগত অস্মান গুরবে আমার যে গুরু সকল এ বলছেন অস্মান গুরবে পরাশরায় বৃহস্পতি পরাশর ঋষি ও বৃহস্পতিকে বলছে সাংখ্যায়ন। কোথা থেকে ভাগবত আসছে? পরাশর এবং বৃহস্পতিকে বলছে। প্রবাচ মুখ্যংশ দয়ালু গুরু পুরস্কেন পুরাণ মাধ্যম স্বয়ং তদৈব কথয়ামি বর্ষ শ্রদ্ধা লবে নিত্য মূল। পরম কারণিক সেই মহর্ষি পরাশর পুলস্কের বরপ্রাপ্ত হয়ে আমার নিকট পুলস্কের বরপ্রাপ্ত থেকে পরাশর ঋষি আমার নিকটে সনাতন ভাগবত পুরাণ বর্ণন করে। ওই মৈত্র ঋষি পরাশর ঋষি অর্থে হে বলি হে বর্ষ স্বয়ং আমি তোমাকে সেই ভাগবত কথা বলব। শ্রদ্ধা লবে নিত্য অনুভূত। তুমি শ্রদ্ধাবান এবং উৎসুক। তুমি ভাগবত শ্রবণের জন্যে তুমি আজকে অনুগত শ্রবণ ভাগবত তোমার নিকট আমি কীর্তন করব। সেটা তো এই দেবার দিয়েছি দুদিকে গিয়ে আসছে ওই থেকে আবার আসছে। আবার এদিকে সনৎ কুমার থেকে শঙ্কর্ষণ থেকে সনৎ কুমার, তার থেকে সাংখ্যায়ন, তার থেকে পরাশর পরাশর থেকেও ব্যাস পেয়েছে আর নারদ থেকে পেয়েছে। এই লাইনে আর এই লাইনে পরাশর থেকে পেয়েছে। এই লাইনে আসছে নরনারায়ণ থেকে আসছে। এখানে
সম্পর্ক। তাহলে ভগবান নিজেই দু জায়গায় ভগবান বলেছে। জগতে প্রকাশ করেছেন। পরীক্ষা করে ধন্যবাদ।